20th সেঞ্চুরি নোভেলের টু দ্য লাইট হাউস, এটির পার্ট 2 আজকে। আমরা শুধু সামারিটাই পড়বো। সামারি পড়লে মোটামুটি এই গল্পের থিম কি সেটা আমরা জেনে যাবো। তো শুরু করি। টু দ্য লাইট হাউস ইজ ডিভাইডেড ইন্টু 3 সেকশনস। এই নোভেলটি 3টি সেকশনে বিভক্ত করা হয়েছে: দ্য উইন্ডো, টাইম পাসেস অ্যান্ড দ্য লাইট হাউস। 3টি সেকশনের নাম হচ্ছে দ্য উইন্ডো, টাইম পাসেস অ্যান্ড দ্য লাইট হাউস। Each section is fragmented into stream of consciousness contributions from various narrators. যে প্রতিটি সেকশনই বা বিভাগই যে বর্ণনাকারীর যে চেতনার যে অবদান সেইটা বিভিন্ন ধারায় বিভক্ত বিভক্ত করা হয়েছে বা বিভক্ত আছে। দ্য উইন্ডো, আমাদের প্রথম সেকশন হচ্ছে দ্য উইন্ডো, ওপেন্স জাস্ট বিফোর দ্য স্টার্ট অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। ওয়ার্ল্ড ওয়ার শুরুর দিকেই এই চ্যাপ্টারটি বা এই সেকশনটি শুরু হয়েছিল। মিস্টার রামসে অ্যান্ড মিসেস রামসে ব্রিং দেয়ার 8 চিলড্রেন টু দেয়ার সামার হোম ইন দ্য হেব্রিডস, আ গ্রুপ অফ আইল্যান্ডস ওয়েস্ট অফ স্কটল্যান্ড। মিস্টার রামসে এবং মিসেস রামসে মিলে তাদের 8 সন্তানকে, 8জন সন্তান ছিল ছেলে মেয়ে সহ, তারা তাদের যেটি সামার হাউস ছিল হেব্রিডিস, যেটা মূলত স্কটল্যান্ডের পশ্চিম তীরে আর কি। অ্যাক্রস দ্য বে ফ্রম দেয়ার হাউস স্ট্যান্ডস এ লার্জ লাইট হাউস। তাদের বাড়ির পাশেই সমুদ্রে একটি উঁচু লাইট হাউস স্থাপিত ছিল। 6 years old জেমস রামসে ওয়ান্স ডেসপারেটলি টু গো টু দ্য লাইট হাউস। 6 বছর বয়সী জেমস রামসে, যে ছিল মিস্টার রামসে এবং মিসেস রামসের ছেলে, সে খুব করে চাইতো যে লাইট হাউসে যাবে। And Mrs. Ramsay tells him that they will go the next day if the weather permits. আর তার ছেলের কথা শুনে তার মা মিসেস রামসে এটা বলেছিল যে যদি আগামীকাল আবহাওয়া আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা লাইট হাউসে যাব। জেমস রিয়াক্টস গ্লিফুলি। আর এতে করে জেমস খুব আনন্দের সাথে রিয়াক্ট করলো। ছোট ছেলেরা যখন ইচ্ছা পূরণ হয় তখন যেমনটা আনন্দ করে আর কি। বাট মিস্টার রামসে টেলস হিম coldly that the weather looks to be foul. আর এই কথা শুনে মিস্টার রামসে, জেমসের বাবা, এটা উত্তর দিল খুব শীতল ভাবে যে আবহাওয়া আমাদের অনুকূলে নেই। জেমস রিজেন্ট হিজ ফাদার and believes that he enjoys being cruel to James and his siblings. তার বাবার উত্তর শুনে জেমস রাগান্বিত হলো এবং সে এইটা মনে করলো যে তার বাবা তার যে ভাই বোন আছে জেমসের, তাদেরকে বিরক্ত করে অথবা নিষ্ঠুরতম আচরণ করে তাদের সাথে তার বাবা একরকম মজা পায়। এইটা সে মনে মনে পোষণ করলো। দ্য রামসে হোস্ট সেভারাল গেস্ট ইনক্লুডিং চার্লস ট্যান্সলি, হু অ্যাডমায়ার্স মিস্টার রামসেস ওয়ার্ক অ্যাজ এ মেটাফিজিক্যাল ফিলোসফার। রামসের যে হোস্ট ছিল, অনেকেই অতিথি ছিল সেখানে, তার মধ্যে চার্লস ট্যান্সলিও ছিল, যে সবচেয়ে বেশি মিস্টার রামসের যে কাজ ছিল তার প্রশংসা করত। অর্থাৎ মিস্টার রামসে ছিলেন একজন মেটাফিজিক্যাল দার্শনিক, ফিলোসফার, তার এই কাজের খুব প্রশংসা করত চার্লস ট্যান্সলি। অলসো অ্যাট দ্য হাউস ইজ লিলি বিস্কো, এ ইয়ং পেইন্টার হু ব্রিংস এ পোর্ট্রেট অফ মিসেস রামসে। এবং এই যে লিলি বিস্কো নামে একজন ইয়ং পেইন্টার ছিল, যে কোনো এক সময় মিসেস রামসের একটি ছবি আঁকতে ছিল, শুরু করেছিল কিন্তু এটা শেষ করতে পারেনি। সে এরও প্রশংসা করত। মিসেস রামসে ওয়ান্টস লিলি টু ম্যারি উইলিয়াম ব্যাংকেস, অ্যান ওল্ড ফ্রেন্ড অফ রামসেস। মিসেস রামসে এটা চাইতো যে উইলিয়াম ব্যাংকেস আর লিলি দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক, যে ছিল মিসেস রামসের এক ওল্ড ফ্রেন্ড, মিস্টার রামসের এক ওল্ড ফ্রেন্ড। বাট লিলি রিজলভস টু রিমেইন সিঙ্গেল। কিন্তু লিলি এই ব্যাংকেসকে বিয়ে না করে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিল। মিসেস রামসে ডাজ ম্যানেজ টু অ্যারেঞ্জ অ্যানাদার ম্যারেজ। এরপরে মিসেস রামসে এই ব্রিস্কোর অন্য কোথাও বিয়ের আয়োজন করেছিল, কথাবার্তা বলেছিল। However, between Paul Rayleigh and Minta Doyle, two of their acquaintance, পরবর্তীতে এই পল রেইলি এবং মিন্টা ডোয়েলের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা তারা বিয়েতে রাজি হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যারা ছিল
তাদের পরিচিত বা অ্যাকোয়েন্টেন্স। ডিউরিং দ্য আফটারনুন, বিকেলে পল প্রপোজেস টু মিন্টা, লিলি বিগিনস হার পেইন্টিং। পল মিন্টাকে প্রপোজ করে, আর লিলি বিগিনস হার পেইন্টিং, লিলি আবার তার পেইন্টিং শুরু করে। মিসেস রামসে soothes the resentful James, and Mr. Ramsay frets over his shortcomings as a philosopher. আর মিসেস রামসে তার যে ছেলে জেমস এক প্রকার অসন্তুষ্ট হয়েছিল তার পিতার প্রতি, তাকে সে সান্ত্বনা দেয় বা শান্ত করেন। এবং মিস্টার রামসে তার যেই শর্টকামিংস গুলো ছিল, তার কাজের মধ্যে যেই ত্রুটি ছিল, সেগুলো নিয়ে সে সবসময় নিজের প্রতি বিরক্ত হতো, পিরিয়ডিক্যালি টার্নিং টু মিসেস রামসে ফর কমফোর্ট। আর এতে করে বিরক্ত হয়ে মিস্টার রামসে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে তার ওয়াইফের কাছে গিয়ে বসতো। এগুলো হচ্ছে বিকেলের ঘটনা আর কি, এগুলো কে কি করছে ওইটা এখানে বলা হয়েছে। দ্যাট ইভিনিং দ্য রামসেস হোস্ট এ সিমিংলি ইল ফেটেড ডিনার পার্টি। আর ওই সময় বা ওই দিনের সন্ধ্যায় রামসের যারা হোস্ট ছিল, তারা মোটামুটি একটি দুর্ভাগ্যজনক ডিনার পার্টির আয়োজন করেছিল। পল অ্যান্ড মিন্টা আর লেট রিটার্নিং ফ্রম দেয়ার ওয়াক অন দ্য বিচ উইথ টু অফ রামসেস চিলড্রেন। পল এবং মিন্টা তারা বিচে হেঁটে একটু দেরিতে ফিরেছিল, সাথে ছিল রামসের সন্তানেরা। লিলি ব্রিসেলস অ্যাট আউটস্পোকেন কমেন্টস মেড বাই চার্লস ট্যান্সলে। আর এই যে চার্লস ট্যান্সলে লিলিকে মানে কটু মন্তব্য করেছিল যে মেয়েরা এই ধরনের পেইন্টিং পারে না, আগের পার্টে এটা উল্লেখ করা হয়েছে, সে সবসময় ছোট করে দেখতো মেয়েদেরকে। আর এই যে একটা বিরূপ মন্তব্য করেছিল, এইটা শুনে লিলি ক্রোধ প্রকাশ করেছিল, রাগান্বিত হয়েছিল। মিস্টার রামসে রিয়াক্টস রুডলি হোয়েন অগাস্টাস কারমাইকেল এ পোয়েট আস্কস ফর এ সেকেন্ড প্লেট অফ স্যুপ। আর এইসব কথাবার্তার মধ্যে যখন এই যে অগাস্টাস কারমাইকেল একজন কবি ওই পার্টি চলাকালীন সময় আরো এক প্লেট স্যুপের কথা বলেছিল, তখন মিস্টার রামসে রাগান্বিত হয়েছিল বা রুড আচরণ করেছিল। অ্যাজ দ্য নাইট ড্রস অন, আর রাত যখন ধীরে ধীরে গভীর হতে থাকলো, however this missteps night right themselves and the guests come together to make a memorable evening. আর এইভাবে রাত যত বাড়তে থাকলো, ঠিক যে সমস্ত ভুল ত্রুটি তাদের মধ্যে হয়েছিল, সকল অতিথিরা একত্রিত হয়ে তারা সবকিছু সংশোধন করে একটি স্মরণীয় সন্ধ্যা তৈরি করেছিল, মেমোরেবল ইভিনিং তারা সৃষ্টি করেছিল। The joy, however, like the party itself, cannot last, and as Mrs. Ramsay leaves her guest in the dining rooms, এখন বলতেছে যে আনন্দ যাই হবার হলো পার্টিতে, তারপরে যখন মিসেস রামসে তার অতিথিদের ডাইনিং রুমে রেখে যাওয়ার জন্য বা রেখে আসলো, she reflects that the event has already slipped into the past. তিনি এইটা প্রতিফলন করলেন বা রিফ্লেক্ট করলেন যে 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 ঘটনাটি বা এই সমস্ত ঘটনাটি ইতিমধ্যে পাস্ট হয়ে গেছে। লেটার শি জয়েন্স হার হাজবেন্ড ইন দ্য পার্লার, এরপরে সে তার হাজবেন্ডের সাথে পার্লারে গিয়ে যুক্ত হলো। দ্য কাপল সিটস কোয়াইটলি টুগেদার আনটিল মিস্টার রামসেস ক্যারেক্টারিস্টিক ইনসিকিউরিটিস ইন্টারাপ্ট দেয়ার পিস। আর তারা কাপল অর্থাৎ মিস্টার রামসে এবং মিসেস রামসে একত্রে বসে থাকলো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মিস্টার রামসের চরিত্রগত যেই ইনসিকিউরিটি ছিল, নিরাপত্তাহীনতা, তা তাদের ব্যাঘাত না করলো। He wants his wife to tell him that she loves him. এই মিস্টার রামসে এইটা চাইতো যে তার স্ত্রী তাকে বলুক যে আমি তোমাকে অনেক ভালোবাসি। মিস্টার রামসে এটা চাইতো। মিসেস রামসে ইজ নট ওয়ান টু মেক সাচ প্রনাউন্সমেন্ট। মিসেস রামসে এই ধরনের ঘোষণা করবেন এমন মহিলা তিনি নন। বাট শি কনসিডস টু হিজ পয়েন্ট মেড আর্লিয়ার ইন দ্য ডে দ্যাট, কিন্তু তার আগের দিনের কথা স্বীকার করেছেন যে the weather will be too rough for a trip to the lighthouse the next day. যে পরের দিন যে লাইট হাউসে যাওয়ার জন্য যে আবহাওয়াটা প্রয়োজন সেটা খুব রুক্ষ হবে। মানে এগুলো কিন্তু বুঝতে হবে আপনার, হ্যাঁ,
এগুলো মেটাফিজিক্যালি এগুলো বলা হয়েছে যে যখন এই যে সমস্যা হলো ডিনার পার্টিতে, তখন এই দুই কাপল বসেছিল। তো মিস্টার রামসে যে রাগান্বিত হলো, আর সে চাইতো যে তার ওয়াইফ তাকে সরি বলুক এবং তাকে ম্যানেজ করুক, তার রাগ ভাঙিয়ে নিক। কিন্তু মিসেস রামসে এটা কখনোই করতো না বা চাইতো না। এমন মহিলা তিনি ছিলেন না যে তাকে স্বামীকে ফুসলিয়ে ফাসলিয়ে সবকিছু মীমাংসা করবে। কিন্তু মিসেস রামসে এইটা মনে মনে ধারণা করলেন যে আমার হাজবেন্ড তো এই যে রাগান্বিত হয়ে গেছে, তো আমাদের তো আগামীকাল লাইট হাউস দেখতে যাওয়ার কথা। তো এইটা মনে আর হবে না, কারণ যেহেতু তিনি মনে মনে রেগে আছেন, তার মনের আকাশে মেঘ জমে গেছে। তো যে কালকের যে আবহাওয়াটা, সেইটাও খারাপই যাবে, অর্থাৎ স্বামী কোনো না অজুহাত দেখিয়ে সেটা ক্যান্সেল করবে। এইটা হচ্ছে আসল কথা। মিস্টার রামসে দাস নোজ দ্যাট মিসেস রামসে লাভস হিম। আর মিস্টার রামসে এটা জানতো যে মিসেস রামসে তার ওয়াইফ তাকে প্রচুর ভালোবাসে। এরপর নাইট ফলস এন্ড ওয়ান নাইট কুইকলি বিকামস অ্যানাদার। এরপরে নাইট ফল হলো এবং একটা রাত পরিবর্তন হয়ে আবার পরের দিনের সূচনা হলো বা অন্য একটি দিন হলো। এরপরে আমাদের নেক্সট হচ্ছে টাইম পাসেস মোর কুইকলি অ্যাজ দ্য নোভেল এন্টার্স দ্য টাইম পাসেস সেগমেন্ট। যে টাইম পাস সেকশনটি, অংশটি, সেটা খুব দ্রুতই আবার শুরু হলো। ওয়ার ব্রেকস আউট অ্যাক্রস ইউরোপ। পুরো ইউরোপ জুড়ে যুদ্ধের সূচনা হয়ে গেল। মিসেস রামসে ডাই সাডেনলি ওয়ান নাইট। এরপরে মিসেস রামসে হঠাৎ করে এক রাত্রে মারা গেল। অ্যান্ড্রিউ রামসে, হার ওল্ডেস্ট সন, ইজ কিল্ড ইন ব্যাটল। এই দম্পতির বড় ছেলে অ্যান্ড্রিউ রামসে, সেও যুদ্ধে মারা গেল। অ্যান্ড হিজ সিস্টার প্রু ডাইস ফ্রম অ্যান ইলনেস রিলেটেড টু চাইল্ড বার্থ। এবং তার বোন প্রুও মারা গেল অসুস্থতার কারণে, যেটা বিশেষ করে সন্তান জন্মদানের সাথে সম্পৃক্ত ছিল। দ্য ফ্যামিলি নো লঙ্গার ভ্যাকেশনস অ্যাট ইটস সামার হাউস। আর যে তারা মাঝে মাঝেই সামার হাউসে ছুটি কাটাতে যেত, এটা আর অনেক দিন হলেই হয় না। হুইচ ফলস ইনটু স্টেট অফ ডিসরিপেয়ার। আর যেইটা ডিসরিপেয়ার মানে মেরামত করা নেই, যে বাড়িটা একদম কি হয়ে গেছে, ময়লা আবর্জনার স্তূপ হয়ে গেছে। উইডস টেক ওভার দ্য গার্ডেন অ্যান্ড স্পাইডার্স নেস্ট ইন দ্য হাউস। বিভিন্ন ধরনের যে আগাছা, উইডস, সেগুলো পুরো বাগান ভরে গেছে এবং মাকড়সার যে জাল, এটা ঘরে প্রচুর পরিমাণ ছড়িয়ে গেছে বা ঘরগুলোকে দখল করে নিয়েছে। 10 years পাস বিফোর দ্য ফ্যামিলি রিটার্নস। পরিশেষে যে 10 বছর হয়ে গেল, এই পরিবার কখনো এই সামার হাউসে ঘুরতে যায় নাই। মিসেস ম্যাকন্যাব, দ্য হাউসকিপার, এমপ্লয়েজ এ ফিউ আদার উইমেন টু হেল্প সেট দ্য হাউস ইন অর্ডার। মিসেস ম্যাকনাব ছিল সেই বাড়ির কেয়ারটেকার এক টাইপ, যে সেই বাড়িটাকে দেখাশোনা করতো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। সে আরো বেশ কিছু এমপ্লয়ীদেরকে নিয়োগ করেছে যেন ঘরটিকে বা এই বাসাটিকে সুন্দরভাবে পরিপাটি করে ফেলে। ওকে, দে রেস্কিউ দ্য হাউস ফ্রম অবলিভিয়ন অ্যান্ড ডিকে। তারা এই বাড়িটিকে যে ক্ষয়ক্ষতি ছিল সেইটা থেকে রক্ষা করেছে। অ্যান্ড এভরিথিং ইজ ওয়ার্ডার when লিলি ব্রিস্কো রিটার্ন। এবং যখন লিলি ব্রিস্কো ফিরে আসছিল, সেখানে সবকিছু তার ওয়ার্ডার মতোই করা হয়েছিল। ইন দ্য লাইট হাউস সেকশন, এরপর লাইট হাউস সেকশনে গিয়ে আমরা দেখব টাইম রিটার্নস টু দ্য স্লো ডিটেল অফ শিফটিং পয়েন্টস অফ ভিউ সিমিলার ইন স্টাইল টু দ্য উইন্ডো। যে লাইট হাউস সেকশনে গিয়ে আবার এই যে দ্য উইন্ডো, এই সেকশনের মতো সমস্ত যে শৈলী ছিল স্থানান্তরিত দৃষ্টিভঙ্গির ভিড়িতে ফিরে আসে। মিস্টার রামসে ডিক্লার দ্যাট হি অ্যান্ড জেমস অ্যান্ড ক্যাম, ওয়ান অফ হিজ ডটার্স, উইল জার্নি টু দ্য লাইট হাউস। আর মিস্টার রামসে এটা ডিক্লেয়ার করলো যে সে এবং জেমস, এরপরে ক্যাম তার বোন এবং তার অন্য মেয়েরা মিলে এই লাইট হাউস দেখার জন্য যাত্রা করবে। অন দ্য মর্নিং অফ দ্য ভয়েজ, যে যাত্রার সকালবেলা, ডিলেস থ্রো হিম ইনটু এ ফিট অফ টেম্পার। যে বিলম্ব হলো রওনা দিতে বা বের হতে, হ্যাঁ, এটা দেখে কি হয়, তাদের মেজাজ টেম্পার হয়ে যায় বা তাদের মেজাজ খিটমিটে হয়ে যায়। He appeals to Lily for sympathy, but unlike Mrs. Ramsay, she is unable to provide him with
হোয়াট হি নিডস। এই কারণে এই যে মেজাজ খিটমিটে হয়ে গেল দেরিতে যাত্রা করার কারণে, তখন সে কি করলো, লিলির কাছে সহানুভূতি চাইলো। কিন্তু লিলি ও মিসেস রামসের থেকে ভিন্ন ছিল যে তিনি তাকে প্রয়োজনে যা কিছু দিবেন এমন না, যে সে চাইছে সহানুভূতি বা তার মা যেমনটি করতো ঠিক ওইরকম। দ্য রামসেস সেট অফ, এরপরে অ্যান্ড লিলি টেক্স হার প্লেস অন দ্য লন। এরপরে তাদের যাত্রা শুরু হলো এবং লিলি, সে একটি ওই যে এই টাইপ যে বনমধ্যস্থ উন্মুক্ত স্থান, হ্যাঁ এমন জায়গায় সে তার নিজের পজিশন নিয়ে নিল, জায়গা করে নিল। ডিটারমাইন্ড টু কমপ্লিট এ পেইন্টিং শি স্টার্টেড, সে একটি পেইন্টিং পরিপূর্ণ করার জন্য আবার শুরু করলো। বাট অ্যাবান্ডন অন হার লাস্ট ভিজিট, কিন্তু সে তার শেষ ভিজিটে পরিপূর্ণ করতে পারলো না। জেমস অ্যান্ড ক্যাম ব্রিসেলস অ্যাট দেয়ার ফাদার্স ব্লাস্টারি বিহেভিয়ার। জেমস এবং ক্যাম, তার বাবার যে এই যে আচরণ ছিল বিব্রতকর, এটাতে তারা কি হয়ে গেল, ইমব্রেসড হয়ে গেল, বিরক্ত হয়ে গেল। স্টিল অ্যাজ দ্য বোট রিচেস ইটস ডেস্টিনেশন, এরপরে যারা যে বোটটিতে করে যাত্রা করেছিল সেটা যখন তাদের ডেস্টিনেশনে পৌঁছলো, দ্য চিলড্রেন ফিল আ ফন্ডনেস ফর হিম, তখন শিশুরা তার পিতার জন্য বা সন্তানরা তার পিতার জন্য একটি ফন্ডনেস অন্তরে ফিল করলো। ইভেন জেমস হুজ স্কিল অ্যাজ এ সেইলর মিস্টার রামসে প্রেইজেস, এমনকি জেমস, যার একটা প্রধান স্কিল ছিল সেইল করা, সমুদ্রে যাত্রা করা, সেইটারও প্রশংসা করেছিল মিস্টার রামসে। এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিয়েন্সের এ মোমেন্ট অফ কানেকশন উইথ হিজ ফাদার, আর জেমস যে এক্সপেরিয়েন্স ছিল এই যে সমুদ্রে যাত্রা করার ব্যাপারে, এইটারও তার পিতার সাথে একটা কানেকশন হলো। দো জেমস সো উইলফুলি রিজেন্ট হিম, যদিও জেমস তার পিতার প্রতি কেমন দৃষ্টিভঙ্গি রাখতো, খুব রাগান্বিত দৃষ্টিভঙ্গি রাখতো। অ্যাক্রস দ্য বে লিলি পুটস দ্য ফিনিশিং টাচ অন হার পেইন্টিং, এবং এই যে সৈকতে লিলি তার যে ফাইনাল টাচ ছিল পেইন্টিংটা পরিপূর্ণ করা, সেটা সে কমপ্লিট করে ফেললো। শি মেক্স এ ডেফিনিটিভ স্ট্রোক অন দা ক্যানভাস, যে ক্যানভাসটিতে আঁকছিল সেটা সে ফাইনাল স্ট্রোক করলো, অর্থাৎ রঙের তুলি দিয়ে আঁকলো। অ্যান্ড পুটস হার ব্রাশ ডাউন, এবং তার যে তুলিগুলো ছিল, রং তুলি নাকি বলে, যেটাতে পিকচার আঁকে, ওগুলো সে সব গুটিয়ে ফেললো, তার কাজ শেষ। ফাইনালি হ্যাভিং অ্যাচিভড হার ভিশন, পরিশেষে সে তার যে লক্ষ্য ছিল সেইটা সে অর্জন করতে পারলো বা সফল হলো। যে এই সন্তানগুলোর মা চাইতো সন্তানদেরকে নিয়ে লাইট হাউস দেখতে যাবে, কিন্তু তার মা এই আশা পূর্ণ হওয়ার পূর্বেই মারা যায়। তো পরবর্তীতে মিস্টার রামসে তার স্ত্রীর কথা ভেবে সন্তানদেরকে নিয়ে সেখানে আবার বেড়াতে যায়, লাইট হাউস দেখতে। তো প্রথমে সন্তানেরা চাইতো না, কিন্তু তারা সেখানে গিয়ে খুব আনন্দ ফিল করে এবং তাদের মায়ের কথা মনে পড়ে এবং তার পিতার প্রতি তাদের যে বিদ্বেষ রূপ মনোভাব ছিল সেইটা দূর হয়ে যায়। হোক, শেষ বয়সে এসে বাবা আমাদের মায়ের আশা পূরণ করেছে আর কি, এই টাইপ একটি। আর মিস্টার রামসে ছিল একঘেয়ে এক লোক, যে সবসময় নিজেকে বড় মনে করতো এবং সবাইকে ছোট করে দেখতো, পরিবারের সদস্যদেরকে খুব মানে সহানুভূতি দেখাতো না, নিজেই টেনশনের মধ্যে থাকতো নিজের কাজকর্ম নিয়ে। তো এই টাইপ একটা গল্প।